এখন তো সবার একটাই চিন্তা যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পেজের যে ফর্মটা মানে সরকার দিচ্ছে যে ফিল আপ করতে হবে, তো সেটাতে যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবো কি পাবো না। তো দেখো, একটা মেয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করতে তার স্বামীর কিন্তু যত রকমের ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু দিতে পারবে, কিন্তু এই ফর্মে যে বলা হয়েছে যে একটা বাড়িতে যদি 5 জন সদস্য থাকে সববার যে আধার কার্ড কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। কিন্তু ধরো এমন অনেক পরিবার আছে যারা হয়তো একটা পরিবারে 3টে কি 4টে ভাই, হয়তো কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। তাহলে সেই ক্ষেত্রে যখন ফর্মটা ফিল আপ করার জন্য কারো আধার কার্ড কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে, সে তো দেবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে? বা এমন অনেক পরিবার আছে যে হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো ছেলের বউয়ের মিল নেই। তাহলে সেই ক্ষেত্রে যখন জমির দলিল বা অ্যাকাউন্ট নাম্বার চাইবে তখন কি হবে? তারাও দেবে না। তাহলে সেই ক্ষেত্রে কী হবে? তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না? আর আরেকটা কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে এটি বলতে চাই যে এমন অনেক পরিবার আছে যাদের কিন্তু মাসে 3,000 টাকাটা কিন্তু অনেক। এই 3,000 টাকাটা কিন্তু অনেক একটা মানে অনেক কিছু ওই 3,000 টাকা দিয়ে হবে। তো অবশ্যই এই ব্যাপারটা একবার ভেবে দেখা উচিত যে নিজের হাজব্যান্ডের যত ডকুমেন্টস কিন্তু সে দিতে পারবে, কিন্তু আর যারা আছে ভাসুর যা বা শ্বশুর যারা আছে যে ডকুমেন্টসগুলো চাইছে সেগুলো কিন্তু সবার ক্ষেত্রে দেওয়াটা কিন্তু সম্ভব না। কি তোমরা আমার সঙ্গে কি একমত? যদি একমত হও ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দাও।